যদি একেবারে করুণাবশত সংসার পথে চলতে চলতে যদি পরিশ্রান্ত হয়ে পড়ে কোনো জীব যদি বলে আমার আর এ সংসারে ভালো লাগছে না, স্ত্রী পুত্রের ঝাঁটা লাথি খেতে আর ভালো লাগছে না, এ ভগবান জীবনের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি, এ সংসারে তো সব সময় দিয়েই গেলাম, পেলাম না কিছু। সংসারে দিলে তবে ভালোবাসা, যতদিন দিতে পারবে, যতদিন তাদের অভাব পূরণ করতে পারবে, ততদিন ভালোবাসা। আপনি যদি বাড়ি গিয়ে আপনার সন্তানের যদি যে কর্মটুকু সেইটা যদি পূরণ করতে পারে, তবে সন্তানের কাছে ভালোবাসা। স্ত্রীর কাছে তাদের প্রাপ্তি আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে পারেন, তবে সেখানে ভালোবাসা। সংসারে দিয়ে গেলে তবে ভালোবাসা। যেদিন আপনি দিতে পারবেন না, যেদিন আপনার দেওয়া ফুরিয়ে যাবে, সংসারের কাছে আপনি বোঝা হয়ে যাবেন। আমি বোঝা হয়ে যাব মা। বোঝা হওয়ার আগে যাতে বোঝা না হতে হয়, সময় থাকতে থাকতে গৌর গোবিন্দের চরণ আশ্রয় করলে জীবনটা সার্থক হয়ে যায় মা। মাগো, সংসার পথে চলতে চলতে যদি ক্লান্ত হয়ে যায়, একটু ভগবানের চরণ পাওয়ার আশা জাগে, মুক্তির আশা জাগে, কোথায় যাবে জানো? মহাজন দৃষ্টান্ত দিয়েছে কোথায় যাবে। সাধু সঙ্গ নামে একা আছে পান্থধাম, ক্লান্ত হয়ে পথিক তুমি করিও বিশ্রাম। কোথায় বলছেন? সাধু সঙ্গ নামে এক আছে পান্থধাম, ক্লান্ত হয়ে পথিক তুমি করিও বিশ্রাম। ভ্রান্ত হয়ে সাধুজনে সুদাও বারে বারে তোমার হাত ধরে নিয়ে যাবে সেই মধুর ব্রজপুরে। পথে চলতে চলতে গ্রীষ্মের তাপদাহ রৌদ্রে অনেকের কষ্ট হয়ে যায় না? রাস্তার মাঝখানে এক জায়গায় প্রতীক্ষালয় থাকে, সেখানে বসে রেস্ট নেয়, একটু জিরিয়ে নেওয়া যায়। হাঁটতে হাঁটতে পরিশ্রম করতে করতে পরিশ্রম হয়ে গেছে, একটু জিরিয়ে নেওয়া যায়। কিংবা বড় বটবৃক্ষ, অসত্য বৃক্ষের তলায় বসে জিরিয়ে নেওয়া যায়। তার প্রশান্তিতে, তার সমীরণ হিল্লোলে আমার দেহে মনে এক আনন্দের জন্ম উদ্ভাসিত হবে, দেহ শীতল হবে। হয় না মা? পরিশ্রান্ত হয়ে গেলে কি বটবৃক্ষের তলায় বসলে আমাদের দেহ সুশীতল হয়? তেমনি মহাজন বলছেন, সংসারের মধ্যে যদি থাকতে থাকতে যদি মনের মধ্যে একটু মুক্তির বাসনা হয়, ক্লান্ত হয়ে যদি পড়ো, একটু যদি শান্তি খুঁজে পেতে চাও, গিয়ে বসবে কোথায়? সাধু সঙ্গ নামে এক আছে পান্থধাম। সেই সাধু সঙ্গের চরণ ধুলিতে, সাধু সঙ্গের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে, তাদের চরণ তলে যদি একটিবার বসা যায়, তাদের সমীরণ হিল্লোলে, তাদের মুখনিসৃত বাণীতে দেহ মন সুশীতল হয়ে উঠবে, তোমার মুক্তির পদ বলে দেবে। তাই তো সাধু সঙ্গ আগের প্রয়োজন। সর্বশাস্ত্রে বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, কিঞ্চিত মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি অতি গোপনীয় কথা। কে বলছেন এটা? কপিল দেব মাতা দেবভূতিকে বলেছিলেন, অতি গোপনীয় কথা ভাবহ অন্তরে, জনমে আত্মারে যেবার নাহি দৃষ্টি করে, নাহি পারে সেদিবারে মায়ারও বন্ধন, নিদ্রা সুখের অতিরঙ্গে কাটাইয়ে জীবন। হেন মায়ার প্রভাব কিবা নাহি তো বুঝিয়া, কুটুম্ব পোষণে কাটাই দিবা রাত্র মাতিয়া। মা শোনো, তুমি মুক্তি পেতে চাও? মানুষ সারা জীবন কুটুম্ব পোষণে, স্ত্রী পুত্র পালনে অতিবাহিত করে দেয়, কিন্তু নিজের আত্মার খবর রাখে না। যদি মুক্তি পেতে চাও, আত্মার খবর রাখো। বৃন্দাবন পুরী ধামে বেরিয়ে কোনো লাভ হবে না। কেন বলছেন? যদি শাস্ত্রে বলছেন লাভ হবে না কেন, সেই ডিফারেন্স দিচ্ছি। যেতে তো হবেই। ইদং তীর্থ বিদং তীর্থ ভ্রমন্তি তমসজনা,
আত্মতীর্থ না জানন্তি কথন মুখ বরাননে। এ তীর্থ সে তীর্থ বেরিয়ে কোনো লাভ হবে না যদি আত্মতীর্থের খবর না জানো। নীলাচল কোথায়, পুরীধাম কোথায়, বৃন্দাবন কোথায়, সেগুলো জানতে হবে।